প্রিয় শ্রোতৃমণ্ডলী, রাধে রাধে। আশা করি সকলে কুশলে আছেন। আজ আমি আপনাদের সামনে শ্রীমতী রাধারানীর অনিন্দ্য সুন্দর রূপ মাধুর্যের কথা কিঞ্চিত উপস্থাপন করার চেষ্টা করছি। শ্রীমতী রাধিকা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির মূর্তি, চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ মঙ্গলাচরণে শ্লোক দিয়েছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। তিনি শ্রীকৃষ্ণের বিশেষ প্রেমের ঘনীভূত স্বরূপ মূর্তি, চিরন্তন প্রেমের দেবী, ভক্তির সর্বোচ্চ আশ্রয়। শ্রীকৃষ্ণ যেমন সর্বসুন্দর, তেমনি তার প্রেম শক্তি শ্রী রাধা সর্বসুন্দরী। বিভিন্ন সময়ে বিভিন্ন শাস্ত্রকার, কবি, ঋষি, ভক্ত, রসিক সকলেই রাধার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে নতমস্তক হয়েছেন, কারণ তারা জানেন যে রাধারানীর রূপ মানুষের ভাষায় পুরোপুরি ব্যক্ত করা যায় না। আসুন আমরা আজ সেই অতুলনীয়, অনিন্দ্য সুন্দর, অদ্ভুত, অনুপম রূপ মাধুর্যের কিঞ্চিত আস্বাদন করি। প্রথমেই আসি রাধারানীর দেহকান্তির কথায়। রাধারানীর দেহকান্তি গৌর বর্ণ, যেন সদ্য ফুটে ওঠা সোনালী পদ্ম। শাস্ত্রে বলা হয়েছে তার দেহচর্ম চাঁদের আলো থেকেও স্নিগ্ধ, শীতল, অথচ সূর্যের মতো দ্যুতিময়। তাই তো গৌড়ীয় গ্রন্থে আমরা শ্লোক দেখতে পাই, গোরচনা সুন্দর তনুরুচি উজ্জ্বল, চাঁদেরও কোটি মুখ উজ্জ্বল। অর্থাৎ রাধার দেহ গৌরবর্ণী, মুখ লক্ষ চাঁদের জ্যোতির থেকে উজ্জ্বল। ভক্তরা বলেন কৃষ্ণ নীলমণির মতো আর রাধা সোনার মেয়ে। দুজনের মিলনে সৃষ্টি হয় নীল সোনার যুগল রূপ। তাই তো শ্রীমতী রাধারানীর প্রণাম করতে গিয়ে আমরা করজোড়ে বলে উঠি, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী। এবার আসা যাক রাধারানীর নয়নের কথায়। শ্রীমতী রাধারানীর নয়ন প্রসারিত, লম্বা, অঞ্জন পুতলির মতো শ্যাম বর্ণ, জ্যোৎস্নায় ভরা নীল পদ্ম ফুলের মতো তার দৃষ্টি। কৃষ্ণ বলেন রাধার একটিমাত্র দৃষ্টিপাতেই তিনি মোহিত হয়ে যান। শ্রীরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে রাধারানীর নয়নকে ব্যাখ্যা করেছেন, তারুণ্য সারা সর্বস্বম রূপম তদীয়ম অদ্ভুতম, ইয়দ দ্রষ্টা মোহায়তে কৃষ্ণ রাধিকে তব দর্শনাৎ। হে রাধে, তোমার রূপে তারুণ্যের সমস্ত সার্থকতা মিলে আছে। তোমাকে দেখে কৃষ্ণ স্বয়ং মোহিত হন। এবার আমরা রাধারানীর অধরের কথায় আসব। রাধারানীর অধর পাকা বিম্ব ফল তুল্য, রক্তিম জ্যোতি ছড়ানো। ভক্তরা বলেন যিনি একবার রাধার অধরের হাসি দেখেন তিনি আর সংসার ভাবতে পারেন না। তাই তো কবি জয়দেব তার বিখ্যাত গ্রন্থ গীত গোবিন্দে বলেছেন, অধরম মধুরম বাচি তব রাধিকে মধুরম স্মিতম তব বদনে। রাধার অধর যেন মধুর, তার হাসিও তেমনি মধুর। রাধারানীর কেশপাশের কথা। রাধারানীর কেশ কৃষ্ণ ঘন, নীল মেঘমালার মতো, সুগন্ধে ভরা, যেন চন্দনের সুবাস মিশ্রিত মেঘরাজি।
কবিতার বর্ণনায় লিখেছেন, কালো মেঘ সম কেশ সুগন্ধ ব্যক্ত, ছায়া দিয়ে মোহিত করে শ্যামকে। তার কেশের ছায়াতেও কৃষ্ণ মোহিত হয়ে যান। শ্রীমতী রাধারানীর মুখমণ্ডলের কথা এবার আসবো। রাধারানীর মুখ শশী ধরের মতো উজ্জ্বল, কপালে সিন্দুর বিন্দু, ভ্রু ধনুকের মতো টানা, হাসলে যেন সহস্র চন্দ্র দীপ্তি ছড়িয়ে পড়ে। তাই তো জয়দেবের গীত গোবিন্দ গেয়ে ওঠে, মুখম চন্দ্রকলা সুন্দরম স্মিত বিম্ব অধরম মধুরসম। তার মুখচন্দ্র এমন যে চন্দ্রকেও লজ্জিত করে তোলে। এবার শ্রীমতী রাধারানীর পাদপদ্মের কথায় আসবো। রাধারানীর পাদপদ্ম লাল পদ্ম ফুল সদৃশ কোমল। কৃষ্ণ তার সেই পদে মস্তক নত করতে গর্ববোধ করেন। রাধা রসসুধানিধি গ্রন্থে তাই তো বর্ণনা পাওয়া যায়, করুণাম কুরুময়ী করুণা ভরা নিধি কদা ভাতব পদপঙ্কজ সেবা সুধা সাগরম পিবামি। হে রাধে, তোমার পাদপদ্মই ভক্তদের আশ্রয়। সেখানে কৃষ্ণ আশ্রয় নেন। আমরা কবে তোমার সেই চরণ সেবার সৌভাগ্য অর্জন করব? রাধারানীর সর্বাঙ্গের অলঙ্কার ও ভূষণের কথায় আসি। রাধারানীর গলায় মুক্তাহার, হাতে কঙ্কন, কানে কুণ্ডল, নাকে মুক্তার নথ, চুলে চন্দন ফুলের মালা পরিধান করেন। তবে তার প্রকৃত সৌন্দর্য অলঙ্কারের উপর নির্ভর করে না, বরং অলঙ্কার তার রূপের কাছে তুচ্ছ হয়ে যায়। রাধারানীর রূপের মাহাত্ম্য, রাধারানীর রূপের মাহাত্ম্য কেবল ভৌতিক নয়, এটি আধ্যাত্মিক। তিনি সর্বোচ্চ ভক্তি শক্তির প্রকাশ। তার রূপের দর্শন মানেই কৃষ্ণ ভক্তির আস্বাদন। তাই তো ব্রহ্মসংহিতায় আমরা দেখতে পাই, আনন্দ চিন্ময় রস প্রতিভাভীতা বিষ্টাবীর ইয়া এব নিজ রূপাত্তয়া কলাভি গোলকে এব নিবাসত্ব অখিলাত্মা ভূত গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। শ্রী রাধারূপ লাদিনী শক্তির মাধ্যমে ভগবান কৃষ্ণ গোলকধামে চিরকাল ক্রীড়া করেন। রাধারানীর চরণ চিহ্ন। শ্রীমতী রাধারানীর দুটি চরণে মোট 19টি শুভ চিহ্ন বিদ্যমান। আসুন আমরা সেই চরণ চিহ্নগুলি এবার জেনে নেওয়ার চেষ্টা করি। এই 19টি চরণ চিহ্ন রাধারানীর পদ্মচরণে পাওয়া যায় এবং এগুলোকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। চিহ্নগুলি হল ছত্র অর্থাৎ ছাতা, রাধারানীর চরণে আশ্রয় গ্রহণকারীদের ছাতার মতো সুরক্ষা প্রদান করে। আরি অর্থাৎ চাকতি, চক্রাকার বা চাকতির মতো একটি চিহ্ন। ধ্বজা অর্থাৎ পতাকা। ভ্যালি অর্থাৎ ডালপালা বা লতা। আছে পুষ্প, একটি সুন্দর ফুল। গদা, একটি গদার চিহ্ন। শঙ্খ অর্থাৎ শাখের চিহ্ন। বান, ধনুক ও তীরের একটি মিলিত চিহ্ন। আছে পদ্ম, পদ্ম ফুলের চিহ্ন। কুশ, পবিত্র কুশ ঘাসের চিহ্ন। অর্ধচন্দ্র অর্থাৎ চাঁদের অর্ধ আকৃতির চিহ্ন। জব, জবের দানার চিহ্ন। আছে একটি কলস। আছে মৎস্য চিহ্ন। ষণ্ড অর্থাৎ ষাঁড়, একটি ষাঁড়ের চিহ্ন দেখা যায় রাধারানীর চরণ পদ্মে। ভৃঙ্গ অর্থাৎ প্রজাপতির চিহ্ন। কর্কট, কর্কট রাশির চিহ্ন বা কাঁকড়ার প্রতীক। অঙ্কুশ, একটি অঙ্কুশ বা হাতি তাড়ানোর অস্ত্র। এবং সর্বশেষ একটি গভীর চিহ্ন
অর্থাৎ একটি বিশেষ চিহ্ন। শুধু শ্রোতা মণ্ডলী, রাধারানীর চরণে এই 19টি শুভ চিহ্ন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ছত্র, ধ্বজা, অঙ্কুশ, জব, চক্র, কমল, বলয়, অর্ধচন্দ্র এবং বল্লী। এছাড়াও তার চরণ চিহ্নে শঙ্খ, মিন, গদা এবং শক্তি অস্ত্রের মতো অলঙ্করণও দেখা যায়। এই চিহ্নগুলি রাধারানীর পবিত্রতা ও শক্তির প্রতীক। এখন কিছু গুরুত্বপূর্ণ পদচিহ্ন সম্বন্ধে আমরা আলোকপাত করব। ছত্র অর্থাৎ ছাতা বা সুরক্ষা ও রাজকীয়তার প্রতীক। অঙ্কুশ মনকে নিয়ন্ত্রণ ও বশ করার শক্তি বোঝায়। জব যা সমৃদ্ধির প্রতীক। চক্র যা গতি ও শক্তিকে নির্দেশ করে। কমল অর্থাৎ পদ্মফুল যা পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতীক। অর্ধচন্দ্র যা বৃদ্ধি ও পবিত্রতাকে বোঝায়। বল্লী ফুলের ডাল বা লতা যা সৌন্দর্য ও জীবনের প্রতীক। অন্যান্য অলঙ্করণের মধ্যে শঙ্খ, এটি শুভ ও পবিত্রতার চিহ্ন। মিন সমৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক। গদা শক্তি ও ক্ষমতার প্রতীক। শক্তি অস্ত্র যা ডিভাইন শক্তিকে নির্দেশ করে। এই চিহ্নগুলি রাধারানীর মহত্ব ও তার পবিত্রতাকে তুলে ধরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কবি ভক্তরা রাধারানীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে নানা রূপক ব্যবহার করেছেন। রাধারানীর দেহকে সোনালী পদ্মের সাথে তুলনা করা হয়েছে। নয়ন নীল পদ্ম, অধর পক্কবিম্ব ফল, করকমল পদ্মের পাপড়ি, পাদপদ্ম লাল কমল, কেশ নীল মেঘরাজি, হাসি চন্দ্রলোকে ভরা ঝর্ণাধারা। রাধারানীর রূপ এতই অতুলনীয় যে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন, আমি সর্বসুন্দর হলেও রাধার সৌন্দর্যের কাছে আমি আকৃষ্ট। তিনি আমার প্রাণ প্রিয়া, আমার ভক্তি শক্তির মূল। অতএব রাধারানীর রূপ কেবল বাহ্য সৌন্দর্য নয়, তিনি প্রেম, ভক্তি ও দিব্য শক্তির প্রতীক। তার রূপ দর্শন মানেই ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ হওয়া। শুধু ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। রাধারানীর কৃপা আপনাদের সকলের জীবনে সর্বদা আনন্দ, শান্তি ও ভক্তির আলো ছড়িয়ে দিক। সবাই মিলে বলুন, রাধে রাধে।